হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যানাদার ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি ঐতিহ্যবাহী সেই গরু বাজার, পশু হাট বাজার, যেখানে আমরা প্রতি বছরে যে অনেক দূর দূরান্ত থেকে যে মানুষ আসছে গরু দেখার জন্য, গরু নিতে, সে আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার ভিডিওর মাধ্যমে। সো লেটস গরু নিয়েছেন নাকি? কত পড়ছে? 93,000 টাকা। লাল বাহাদুর, সুন্দর। বিক্রি হয়েছে? কত নিচ্ছে? 82,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শনিবার শেষ বাজার দিন, সেজন্য অনেক জ্যাম কারণে আজকে গরু দেখি এখনো গরু ভিতরে যাওয়া হয় নাই। আমরা এখন আস্তে আস্তে ভিতরে ঢুকবো। অনেক জ্যামের কারণে আমরা ভিতরে ঢুকতে পারছি না। আর এখানে সর্বোচ্চ দুটা পাস হয়েছে। পশ্চিম হচ্ছে আপনার গরু বাজার, আর উত্তর দিকে পূর্ব সাইড হচ্ছে মহিষ বাজার। তো আমরা আরো ইনশাল্লাহ চেষ্টা করবো ভিতরে যাওয়ার জন্য, দেখার জন্য। ভিতরের দিকে ঢুকবো, আমরা আজকে গরু বাজার দেখবো। এই গরু বাজার কোথা থেকে আসছে, কেমন আসছে আমরা দেখবো, আশা করি। আসসালামু আলাইকুম, আপনার নাম কি? আমার নাম আব্দুল হালেক। আব্দুল হালেক। আপনি কোথা থেকে আসছেন? ওই সাববিড়ার থেকে। চাকবিড়া থেকে। মাশাআল্লাহ। আপনি আপনি দাম কেমন দিচ্ছেন? 3.5 লাখ। 3.5 লাখ। আর দাঁত কয়টা আছে? পড়ছে 6টা। দাঁত 6টা। আচ্ছা, আসলে আমরা একজনের ভাইয়ের সাথে কথা বললাম, সেটা বাড়ি হচ্ছে চাকবেটা, আর ওনার গরুর দাম হচ্ছে লাল বাহাদুর। নাম কি দিয়েছেন? নাম বাহাদুর। লাল বাহাদুর। নামটা খুবই সুন্দর, লাল বাহাদুর দিয়েছে। এবং গরুটার দাম রাখছে 3.5 লাখ। মনে হয় উকিয়েতেই এইটাই গরু সর্বোচ্চ অনেক সৌন্দর্য গরু, লাল বাহাদুর। গরু সম্পর্কে অনেক কিছু হন বা যেহেতু শেষ বাজার, কুরবানের শেষ বাজার, আর বাংলাদেশত সম্মিলিত ভাবে মুসলমান ভাই কলে বেশি সুন্দর ভাবে কুরবান গরু গড়তে দেখা যায়। আজি আর উকিয়া ঐতিহ্যবাহী একান খুব সুন্দর একান বিশ্ব বাজার। আজি আর গরু আর গরিব কন্যা মানুষ যারা আছে, ছোট বড় বিয়াগুনো মিলিয়ে নে বিয়াগুনো গরু কিনতে দেখা যায়। খুশি। তবে সম্মিলিত ভাবে যে গরিব নকল ধর মানুষ মিলিয়ে যে কোরবান গরিব তার এবার মাঝে ইয়ানাল্লাহ বলি হয় খুশি। বেশি গরু আছে রুকিয়া বাজার। তবে প্রত্যেক শ্রেণীর মানুষ সকলে গরু কিনে দিয়ে ইয়ানাল্লাহ বলি আয় আন্তরিক ভাবে খুশি। বেশ সুন্দর। আচ্ছা, আর কেন হতো যে বাইরে হনো গরু আসছে না, বার্মা তো ইন্ডিয়া তো এর ধরনের না, বাইরে হনো গরু নয়। আর বাংলাদেশের মানুষের গরু ফালাইয়ে এবং বাংলাদেশের গরু আর বাজার মাঝে বেচা কিনা ইনশাল্লাহ। তো গরুর দাম কিরকম রই এখন? মোটামুটি আয় আর দেখা মতো আর জানা মতো 1 মন গরু গোস্তর দাম মানে যেভাবে কেনের 18,000 টাকার 18,000 17,000 টাকা ফরতে। যেভাবে গরু মানে বেচা কিনর 1 মনের দাম ফরতে 17,000 18,000 এনে ফরে, এরকম দাম পড়ে। আর ওনার কথাই বোঝা গেছে খুব আমাদের ঐতিহ্যবাহী গরু বাজার খুবই সুন্দর চলতেছে। যেহেতু দাম একটু হার বাড়বে, কিন্তু বাইরে থেকে কোনো গরু আসতেছে না। বা ইন্ডিয়া অন্যান্য বছর ইন্ডিয়া থেকে বা বার্মা থেকে গরু আসতো, এখানে এবছর গরু আসা হয়নি। সেই জন্য একটু দাম হার বাড়লেও কিন্তু গরুর স্বাদ বেশি হবে, গরুর স্বাদ বেশি হবে। রোগমুক্ত গরু। আমরা যত ভিতরে ঢুকতেছি ততই গরু টল দেখা যাচ্ছে, যত ভিতরে ঢুকতেছি ততই গরু টল। আজকে শনিবার, শেষ কুরবানি, শেষ বাজার। জানি না, বাজারটা খুবই সুন্দর চলতেছে। কার কত বেশি সুন্দর সুন্দর গরু আছে এবং কার কত দাম রাখছে, সেটা আমি আজকে আপনার এই ভিডিওর মধ্যে জানাবো। চলো আমরা ভিতরে ঢুকি। গরু কোথা থেকে আনছেন? আমি সোনাঝুরি থেকে আনছি। আপনি সোনাঝুরি থেকে আনছেন? দাম কত রাখছেন? 1,20,000 বলছি। 1,20,000। আর এখন গরুর অবস্থা কেমন, আপনার কেমন লাগছে? মোটামুটি ভালো লাগতেছে। আপনার কি মনে হয় এটা সেল হবে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হয়ে যাবে। এমনি তো গরু তো সুন্দর। কয় মন আছে? এটা তো আমি বলতে পারবো না, এটা আমি পালন করব। ওখানে দেখতে হবে। আসসালামু আলাইকুম, আপনার নাম কি? আনা জগরামত মোহাম্মদ মুনতাসির। গেছে সাবড়াতে। চাকবিড়া তো। মাশাআল্লাহ। গরুর দাম কেন কেমন? নাম রাখে 1,45,000। 1,45,000। গরু কি নাম আছে? গরুর নাম লালু।
লাল বাহাদুর আচ্ছা মন হইব আমার আজ মনে হবে রে 5 মন হইব কি বাজার কেন হন উকিয়া বাজার কি অবস্থা হন হ্যাঁ অবস্থা দিলে রে হ্যাঁ তো কি মনে করেন বেচা হইব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাস আমার যাবে না এখনো টাইম আছে রাত 12টা পর্যন্ত বাজার খোলা থাকবে ইনশাআল্লাহ তারা কোনো রকম সেল হবে সালাম আলাইকুম বুদ্ধ ভাই ভালো আছেন না কোনো গরু হওয়াই নন গরু আলা পাঁচটা দিলাম আষ্ট হওয়াই নন কোয়ান বেচ হইয়ে আসলে এই একটা তো গরু হুনতাই নন দে গরু করতো নাকি গরু বাড়ির গরু আর কি বাইরের গরু হনা আসে না ইন্ডিয়া তো বার্মাতে এই ধরনের উকিয়া হনা গরু আসি না না নয় ন দাম কিরকম রাখবেন আমি দাম রাখছি যে এলাকা আছে লাখ 80 গরু বেশি দেরি গরু বেচে হইয়া না বেশি তাই না বেশি বেলা আট তো বেশি বেলাই বেটা লাখ কি ধরে তো গরুর বাজার গরুর অবস্থা কেন হন ওমা ওই নয় আমরা পাঁচটি গিয়েছিলাম গরু বাজার হাট বাজার এখন আমরা যাচ্ছি মহিষ বাজার মহিষ বাজার গুলো কেমন এবং কি অবস্থা আমরা সম্পূর্ণ দেখবো দুই পাশে একটা হচ্ছে পশ্চিম সাইড হচ্ছে গরু বাজার আর পূর্ব সাইড হচ্ছে মহিষ বাজার আমরা তাহলে এখন মহিষ বাজারের দিয়ে ঢুকছি আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন নমস্কার আপনার কোথা থেকে আনছেন মহিষ নেন থেকে ইনানি থেকে আনছেন ভালো দাম কত রাখছেন 1,35,000 1,35,000 এখন মহিষ বাজার কি অবস্থা উকুই বাজার কেমন চলতেছে চলের মোটামুটি ভালো চলে ধন্যবাদ ভালো আছেন কোন তো আসছেন বাজারে ফুকুতি বাজার প্রগত ওনার নাম কি নজুমিয়া নজমিয়া মহিষ হার অনন্য না মুশার অনন্য মহিষ তো বেশি গুসাওয়ালা তো মহিষের দাম কেন দিয়ন মুশক দাম 3.5 লাখ 3.5 লাখ অমন হইব 12-13 মন দেখতেছেন এই মুহূর্তে উকিয়া ঐতিহ্যবাহী সেই গরু বাজার যে গরু বাজার দূর দূরান্ত থেকে মানুষ আসছে দেখার জন্য কিন্তু উকিয়াতে প্রথম তিনটাই বাজার ছিল তিনটা বাজার হচ্ছে উকিয়া একটা বাজার আর রুমকা বাজার মরিচা বাজার যেহেতু এখন বাজার খুব সুন্দর একটা মহিষ আর মহিষ মালিক সাথে আমরা কথা বলি এখন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওনার নাম কি রশিদ আহমদ রশিদ আহমদ মহিষ শুনতেন নন মুশাই পারি পাইলি বাড়ির তাইলেন নিজ বাড়ি আচ্ছা দাম হলো না কেন 3.5 লাখ 3.5 লাখ তো দাম হম পাইলে হতুন সারিবান এই সাইন গাব আচ্ছা ওনার এক্সপিরিয়েন্স ওনার রিওসে নিয়ে উনি বিবেচনা করে উনি ছাড় দেবে কিন্তু খুবই সুন্দর মহিষ গরু বাজার দেখা শেষ আমার ব্লগ শেষ এখন আমরা যাব টিভি টাওয়ার কিনে আবার টিভি টাওয়ার নাকি অনেক সুন্দর এখন আমরা মুহূর্তে চলে আসলাম টিভি টাওয়ার ওইখানে অর্থাৎ ইয়াহিয়া গার্ডেনে আছে পুলিশ আছে নিরাপদ স্থানে দেওয়ার জন্য আর এখনো যেহেতু মেইন রোডের পাশে দিয়ে যাচ্ছি এখানে সবাই সেফটি আছে এবং ভিতরে দেখুন আপনারা আমরা এখনো ডুবি নেই আর যেহেতু এখানে রোহিঙ্গা পরিবেশ নিয়ে রোহিঙ্গা নিয়ে বাজার করা হয়েছে ইয়াহিয়া গার্ডেন এখানে যাহা উপলক্ষে গরু মহিষ ছাগল টিভি টাওয়ার গরু বাজার
গরু হদুন বলছে 6500 আসসালামু আলাইকুম। আমরা আসছি উকিয়া টিভি টাওয়ার বাজারে। টিভি টাওয়ার বাজারে আগের চেয়ে দাম অনেক বেশি, অনেক মূল্য। একটা গরুর পিছনে 5000, 2000, 4000, 10,000 পর্যন্ত ভাড়া। ঠিক আছে, তাহলে এ পর্যন্ত আমরাও গরু কিনতে আসি, আমরাও ক্রেতা। দেখি গরু কিরকম মিলাতে পারি। ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম, আপনার নাম কি? ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মোহাম্মদ রশিদ। আসলে আমরা এই রশিদ কাটতেছি আর হ্যাঁ ঠিক আছে। এখন তো বাজার কি অবস্থা? আলহামদুলিল্লাহ খুব সুন্দর বাজার, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে খুব সুন্দর, কালকে মানে খুব সুন্দর ছিল, আজকে অনেক সুন্দর ছিল। তো এখানে কোনো সুযোগ আছে আপনার কোনো দালালি, যেমন বলে আর প্রধান দালাল বা ভলান্টিয়ার বা কোনো একজন কার্যকারী, কোনো সমস্যা আছে এখানে এই ধরনের? না না না, কোনো সমস্যা নাই, এখানে কোনো দালাল নেই। এখানে দালালি করার কোনো সুযোগ নেই। এখানে আমাদের বস আছে, ম্যানেজ করতে পারে আর কি। বছর পেরিয়ে আমরা এমন একটা দিন পেয়েছি যে দিনটাকে স্মরণ না করলেও হয় না, যেটাকে বলা হয় কোরবানির ঈদ, যেমন কি ঈদুল আজহা। সো আমরা এখন আসছি গরু বাজারে। গরু বাজারটা হচ্ছে আমাদের কক্সবাজার জেলা উকিয়া উপজেলার ঐতিহ্যবাহী গন্ধম গরু বাজার, যেটাকে বলা হয় টিভি টাওয়ার। সো আশা করি আমরা এখানে দেখতেছি অনেক ভালো ভালো গরু হচ্ছে। আমরা এই বাজার আসছি, অনেক গরু উঠছে, অনেক বিক্রি হয়েছে। ইনশাল্লাহ খুব সুন্দর। আমার মনে হয় চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে এইরকম একটা বাজার আর কোথাও নেই। আলহামদুলিল্লাহ অনেক সন্তুষ্ট ক্রেতা এবং বিক্রেতা যারা করছে, এরা অনেক অনেক খুশি, অনেক সন্তুষ্ট। এবং সামনে যে আসবে এই গরু এখানে বিক্রি হোক, এই যতদিন থাকবে অনেক অনেক সুন্দর বাজার হবে। ধন্যবাদ। আচ্ছা আচ্ছা ভাই। হ্যাঁ ভাইয়া বলতে চাচ্ছে যে এখানে সুন্দর গরু বেচা কিনা হচ্ছে, এন্ড এখানে মানে কি চট্টগ্রাম অঞ্চলের ঐতিহ্যবাহী মানে কি ধরতে গেলে আমাদের কক্সবাজার জেলার উপজেলা উকিয়া, এন্ড এখানে। আচ্ছা, আমি একটা ভাইয়ের কাছ থেকে জিজ্ঞেস করতেছি, হয়তো ভাই এখানকার পুরাতন ব্যবসায়ী। আচ্ছা, আপনি গরু কয়টা আনছেন? আমি 20-50টা আনছি, সব বিক্রি করে একটা আছে। একটা আছে, এটা এইটা আছে। হ্যাঁ। তো এই গরুর প্রাইসটা কত দিচ্ছেন আর বাকিগুলো কত টাকা করে বিক্রি করছেন? ইনশাল্লাহ আমার গরু তো সব 1,20,000 উপরে। 1,20,000 উপরে। হ্যাঁ। তো এইটার প্রাইস কত দিচ্ছেন? এটা দিছি 1,20,000 ফেলে দিয়ে দেবো। হ্যাঁ, এটা 1,20,000 হলে দিয়ে দেবেন। আচ্ছা ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা আরেকটা গরু দেখতেছি গরুটা খুব ভালো মানের দেখা যাচ্ছে। এন্ড আপনি কি গরুর মালিক? হ্যাঁ আমি গরুর মালিক। তো এই কয়টা গরু আনছিলেন আপনি? আমি গরু আনছিলাম 4টা, হ্যাঁ। 3টা বিক্রি হয়ে গেছে, আর একটা আছে। তো কয় টাকা করে বিক্রি করছেন? আমি একটা বিক্রি করছি, একটা বড়টা বিক্রি করছি 2,10,000, একটা হচ্ছে 2,05,000, একটা 2 লাখ। আচ্ছা, এই গরুটার মূল্য কত? এবং ওটার মূল্য দিচ্ছি 1,65,000 টাকা। 1,65,000। আচ্ছা ঠিক আছে। আমরা ভাইয়ের কাছে আর কিছু জিজ্ঞেস করবো, এই পরিবেশটা কিরকম? এখানে বাজারের পরিবেশটা অনেক ভালো। এখানে কোনো ডুপ্লিকেট কিছু নেই। এখানে রোহিঙ্গারা সুস্থভাবে গরু কিনতেছে। সো আমরা আছি এখন মানে কি উকিয়ার উপজেলার ঐতিহ্যবাহী গরু বাজার গন্ধম, যেটাকে বলা হয় রোহিঙ্গা ক্যাম্প টিভি টাওয়ার। যে এখানে আমাদের 2017 সাল থেকে আমরা আমাদের এখানে রোহিঙ্গারা বসবাস করতেছে। সো এখানে গরুটাকে আপনার আমরা কয়টা গরু আনছিলেন? দুটা গরু আনলি, 2টা গরু আনছেন, একটা বিক্রি হয়ে গেছে অলরেডি, এখনো বিক্রি করেন নাই। আচ্ছা, এই গরুটার মূল্য কত দিচ্ছেন? 3,500 টাকা। হ্যাঁ, 3,500 লাখ টাকা। 3.5 লাখ টাকা দাম দিচ্ছেন আপনি। তো কি ক্রেতারা কি দেখছে গরু আপনার? দেখতে কত টাকা পর্যন্ত দেখছে? 200 একটু ভুল। 2,60,000 পর্যন্ত দেখছে। সো দেখতেছি খুব ভালো দেখাচ্ছে গরুটা আসলে। ঠিক আছে, আমরা একটা ভাইয়ের কাছে সাক্ষাৎকার নেবো এখন। গরু বাজারের অবস্থা কিরকম ভাই? গরু অবস্থা খুব ভালো, অনেক সুন্দর বাজার চলতেছে ভাই, অনেক দাম। বাহিরের দেশে গরু ঢুকছে? হ্যাঁ ঢুকছে। কে কোন কোন দেশ থেকে ঢুকছে? বর্মা থেকে, তারপরে ওই সিলেট থেকে, অনেক দেশ থেকে আসছে, শহর থেকে, কুমিল্লা থেকে, রংপুর থেকে, বিভিন্ন দেশ থেকে চলে আসছে। সো এখন ভাইয়া বলতেছে যে এখানে বিভিন্ন দেশ থেকে গরু ঢুকছে। সো 5 বছর ধরে রোহিঙ্গাদেরকে জায়গা দিয়ে আসছে। ভালো হ্যাঁ, একটা কি 45 না একটা 45,000 টাকা করে বিক্রি করতেছে। আসলে দেখতেছি এখানে গরুর মূল্য অনেক বেশি।
এতে কথা বলবো আমরা। দুইটা গরু দেখা যাচ্ছে, এই দুইটা গরুর মালিকের সাথে আমরা কথা বলবো। আচ্ছা, আমি এই গরুর মালিকের সাথে একটু কথা বলবো। সো এই গরুর মালিক কে? আচ্ছা, আপনি একটু বলেন, এই যে গরুগুলোর মূল্য কত? গরুগুলোর মূল্য হলো 4 লাখ। 4 লাখ কি একটা 4 লাখ না দুইটাই 4 লাখ? একটা 4 লাখ টাকা করে বিক্রি হচ্ছে। সো এখানে কি কি গরু এগুলো কোন বাসার গরু না বাসার গরু। বাসার গরু? তো আচ্ছা, ঠিক আছে। যে ভলান্টিয়ার এবং প্রশাসনের নিরাপত্তা, তো আসলে খুবই সুন্দর দেখা যাচ্ছে। আমরা সামনে এগিয়ে যাই, দেখি। এই যে একটা পশুর হাট আছে, সেই পশুর হাটটা দেখতেছি অনেক জমজমাট, অনেক বড় বড় গরু দেখা যাচ্ছে। সো আমরা একটু হেঁটে দেখবো যে গরু কিরকম। সো আশা করি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমরা পরবর্তী ক্রেতাদের কাছ থেকে জিজ্ঞেস করবো যে গরুগুলোর প্রাইস কত, দাম কত। হ্যালো, এখানে একটা কালা বাহাদুর দেখা যাচ্ছে। সো দেখতেছি অনেক বড় ধরনের গরু। ধরতে গেলে আশা করি এই গরুটাই এই বাজারের বড় গরু। তো আমি একটু ক্রেতার সাথে কথা বলবো। এই গরুটার মালিক কি আপনি? গরুটার মালিক আপনি? আচ্ছা, আমি ক্রেতার সাথে একটু কথা বলতে চাচ্ছি যে দেখি গরুটার দাম কত। ভাই, আপনি কয়টা গরু আনছেন? এই দুটো আনছিলাম। দুইটা গরু আনছেন, কি সেম গরু? না, আচ্ছা, এই গরুটার প্রাইস কত? এটা 2,30,000। এটা 2,30,000 টাকা বলতেছে ভাই। তো দেখা যাচ্ছে 2,30,000ই যাওয়ারই কথা। তো যেরকম গরু, তো ভাইয়া আরেকটা বিক্রি করছেন, তো ওটা কত টাকা দিয়ে বিক্রি করছেন? ওইটা ছোট বাচ্চা। আচ্ছা, ওটা ছোট। আপনার বাসা কি এখানে? ফুটবাজারে। কোট বাজার থেকে ভাইয়া কষ্ট করে এখানে গরু আনছে। তো আমরা এখন ছাগল বাজার দেখবো। থেকে আসছো? উৎপাদন থেকে কুতুবালন থেকে আসছো? দাম কত রাখতেছো? 21,000। 21,000 এই ছাগলটা? বেশ, ছাগলের দাম প্রায় এখানে আছে। ওয়ালাইকুম আসসালাম, মোহাম্মদ আলম। মোহাম্মদ আলম, কোথায় আছো? হ্যাঁ, কুতুব আলম। ছাগলিন হাট আর একটু কোন না দাম কত রাখতো? নাম বেশি রোগ 7,000। 7,000। আচ্ছা, তখন ছাগল ঠিক আছে, ওর দাম রাখতেছে একটা 7,000 6,000 করে। মোটামুটি প্রাইসটা ভালো। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ভালো আছে ভাই। আপনি কোথা থেকে আসছেন? আমরা ফুটবাজার থেকে আসছি। বাজার থেকে আসছেন। ছাগলটা কি আপনার? হ্যাঁ, প্রাইস কত রাখতেছেন? প্রাইস একটা 30,000 চাইছে। 30,000। মাশাআল্লাহ, উনি আসছে ফুটবাজার থেকে। ফুটবাজার রুমকা থেকে, ওখানে তো বাজার হয় রুমকা। অনেক সুন্দর ছাগল, 30,000 টাকা রাখছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মহিষ বাজারে। এখানে কোনো গরু নেই, আশপাশে সম্পূর্ণ মহিষ। আপনারা দেখতেছেন এই কত সুন্দর সুন্দর মহিষ আসছে। যে বিভিন্ন জায়গা থেকে আসছে, ফুটবাজার থেকে আসছে, রুমকা থেকে আসছে, দফাবিল থেকে, বিভিন্ন জায়গা থেকে টিভি টাওয়ার এখানে মহিষ বেচা করার জন্য আসছে। তো এখানে সম্পূর্ণ মহিষ, খুবই সুন্দর এরিয়া। আর যে বাজারগুলো দেখতে পাচ্ছেন, এটি আরো অনেক বেশি সুন্দর। কেমন আছেন ভাইয়া? ভালো আছি। ভালো আছি। কোথা থেকে আসছেন? কুতুবালন করতেছি। কুতুবালন থেকে আসছেন? ক্যাম্প থেকে। মহিষ জাহারাতে মহিষ ওয়াইন নন মুজানিরে আসতো আষ্টুয়া হুয়া বেশ হইয়ে। সোয়া বেসই মাশাআল্লাহ, হুয়া আছে, আর দোয়া আছে হুয়া আছে, হুয়া ইনশাআল্লাহ এগুলো বেশ হয়ে যাবে। ইনশাআল্লাহ বেসই। দাম কেন রাখুন? দাম মাঝরে গরম রাখি দিরিয়া মোটামুটি রাখুন। মোটামুটি। টিভি টাওয়ার অবস্থা কেন? গরু বাজার অবস্থা এখন? এটার অবস্থা ভালো। এটা ব্যবসা তো বেকিনি টাকা খরচ দেয় না। অন্ধারা করছে কারা? এনে দুয়ালে আসলে দশলে কি এবছর এটা ব্যবসা হবে না। 32 করে দিচ্ছি, 32,000 টাকা লাভ করি। খাইতে হলো গরু আসছে না? ভাটিন ওনো কেনা হ্যাঁ, বাজারে সাজারে তো চাইয়ে ইন্ডিয়া বার্মা তো হলো গরু আগে না, এই ধরনের গরু নয়। সব দেশ দেশ। ana সেখানে গ্রামে কোন পাইয়ে দেই। ঠিক আছে আলী ভাই। আসসালামু আলাইকুম গাইস, আমরা প্রথমে এখানে আসলাম টিভি টাওয়ার, ঐতিহ্যবাহী। এটা মোটামুটি 2 বছর হয়েছে গরু বাজারটা পশু হাট চালু হয়েছে। এখন আমরা ভিতরে ঢুকলাম, অনেক পরিবেশ সুন্দর দেখলাম, অনেক কিছু গরু, ছাগল, মহিষ, অনেক পশু হাট বাজার হয়েছে। তবু এখানে কোনো বেচাবেল বলতে কিছু নেই। তাদের মধ্যে রয়েছে অনেক ভলান্টিয়ার, আবার নিরাপত্তার জন্য প্রশাসন রয়েছে এবং
তাদের সম্পূর্ণ নিরাপত্তার অবস্থায় যারা রসিদ করছে তারা সুন্দরভাবে রসিদ করছে, কোনো কাঠ চুরি হচ্ছে না। এবং দেখলাম এখান থেকে সবাই স্থানীয় গরু, ভাই থেকে, বার্মা থেকে এবং ইন্ডিয়া থেকে কোনো গরু আসা হয়নি। সবার থেকে সাক্ষাৎকার লইলাম, তারাও জিজ্ঞেস করছে সবাই গ্রামের গরু। তো আমার মনে হয় একটু যদি দাম হার বেড়ে গেলেও অনেক স্বাদ ভালো, কিন্তু গরু খুবই সুন্দর সুন্দর গরু রয়েছে কুরবানির জন্য। তো সবাইকে ঈদ মোবারক, সবাই আমার জন্য দোয়া করবো। আমাদের ব্লগ শেষ, নেক্সট যদি আল্লাহ বাজার রাখে নেক্সট আগামী বছরের ব্লগ আরেকটা হবে, দোয়া করবেন।